বসিরহাট লোকসভার বিলগ্রাম পঞ্চায়েতের ১২৭ নম্বর বুথে আইএসএফের এজেন্টকে মারধর। বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা ও মারধর করে বের করে দেওয়া হয়। হিঙ্গলগঞ্জে স্যান্ডেলের বিল পঞ্চায়েতের ৯৭-৯৮ নম্বর বুথে বিজেপি এজেন্টকে মারধর করে বের করে দেয় ভোট শুরু হবার আগেই। কজন মিলে মেরেছে? চারজন ছিল, তার মধ্যে একজন ওখান থেকে তো মারধর করছে। আমার কাছে কাগজপত্র এজেন্ট ফর্ম টর্ম সব কারিয়ে দিয়েছে, ভোটের ফিস যা ছিল ভোটে ঢুকতে দেয়নি। বলছে তুমি এখানে দাঙ্গা বাঁধাতে এসছো আমাদের পাড়ায় দাঙ্গা বাঁধাতে এসছো বলে। কি হিসাবে গিয়েছিলে ওখানে? কি বুথ এজেন্ট হিসাবে? তো পলিন এজেন্ট। এখন অবস্থা কেমন? এখন অবস্থা উত্তপ্ত। আরো ওখানে ৯৭ যে বুথ সভাপতি এবং পলিন এজেন্ট আছে ওনাকেও ধমকি দিচ্ছে। পরিস্থিতি খুবই খারাপ। আমি কোনো রকম এসেছি, একজন আমাকে রাস্তায় পড়েও দিচ্ছে আর হাঁটুতে একটা কাঠ দিয়ে বাড়ি বসিরহাট লোকসভার সিপিআইএমের প্রার্থী নিরাপদ সরকার খুলনা গ্রাম পঞ্চায়েতের ১৭০ বুথে ভোট দিলেন। করা হয়েছে যারা এখান থেকে হুমকি দিয়েছিল, ওই যে কি নাম ওই ছেলেটার, দেবব্রত মন্ডল, তাই তো হুমকি দিয়েছে। আমরা জিজ্ঞেস করেছি ও কি এখানে আছে? তাহলে এখানে আছে, কোথায় গেল? ভদ্রলোক যে প্রিসাইডিংয়ের দায়িত্ব পালন করছে এইরকম একটা বুথে এসে আমি এত বুথ ঘুরেছি, এরকম অভদ্র মানুষ আমি দেখি। তার নিজের ব্যস্ত পর্যন্ত প্রথমত আমি ঢুকেছি, সে জানেই না। আমাকে বললো যে আপনি লাইনে দাঁড়ান। আমি তো লাইনে দাঁড়িয়েই ভোটটা দেবো, কিন্তু আপনি এখানে বসে আছেন কিসের জন্য? আপনার গলায় ওটা নেই কেন? ব্যাজ নেই কেন? আপনি কি ব্যবহার করছেন লোকগুলোর সঙ্গে? এখান থেকে অনেকে ভোট দিয়ে ফিরে গেছে, ভোট দিতে এসে ফিরে গেছে। তারা স্লিপটা নিয়ে আসেনি, স্লিপটা আনেনি বলেই তারা ভোট দিয়ে ফিরে গেছে। এরকম কোনো আইন নেই যে স্লিপ না নিয়ে আসলে এখানে ভোট দিতে পারবে না। এপিক কার্ডটা থাকলে এপিক কার্ডটা দেখিয়ে তারা ভোট দেবে। অথচ এখানে এই জিনিস হয়েছে। সেই জন্য আমি বলবো যেখানে এরকম একটা প্রিসাইডিং অফিসার যারা যদি দায়িত্ব থাকে, মানুষ তাদের ভরসায় ভোট দেবে। অন্যায় করছে না। আমি তো ধমক দিলাম, বললাম যে কেন এইভাবে আছে। আমি বললাম যে এখন তো ভদ্রতা আছে, আপনি কি কোথায় আছেন? পাড়ায় ক্লাবে তো বসে নেই আপনি আছেন তো এখন ভোট নেওয়ার জন্য। তাহলে ভোট নেওয়ার জন্য যখন বসে আছেন তার তো একটা নিয়ম আছে, সেই নিয়ম কি আপনার জন্য আলাদা? এই সমস্ত কথা বলার পর তারপরে ভোট দিলেন, কেমন লাগলো? ভোট কি মনে হলো? বলছি আপনার কেন ভোট দিলেন? এই যে তো আমি দিলাম, হুমকি দিয়েছে, বলছে হুমকি দিয়েছে, কি বলবেন? অনেক মানুষ আবার ভোট দিতে এসেছে, ভোট দিচ্ছে বহুদিন পরে। হ্যাঁ, ভোট দিতে এসেছে, মন খুলে সবাই ভোট দিচ্ছে, আমিও ভোট দিলাম। হ্যাঁ, সন্দেশখালী ভোট কি এবার একটু অন্য মাত্রায় হবে? মানুষের যা চিন্তা ভাবনা তাতে অন্য মাত্রায় হবে। এখানে সামনে যেটা বলা হচ্ছে যে ওনাকে চলে যাচ্ছে এখন, শেষমেশ দুই একজন আছে, বাকিরা তো সব এদিক ওদিক চলে গেছে, পালিয়ে গেছে, কেউ অ্যারেস্ট হচ্ছে। এই যে বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছেন, কি বলবেন? এ তো অন্যায় করছে। পুলিশকে আমরা কালকেরও বলেছিলাম ও থাকবে না, যারা অন্যায় করে তারা পাশে থাকতে পারবে না, স্পর্ধা নেই তাদের, সেই জন্য পালিয়ে যাচ্ছে। কিন্তু ওদের হুমকির কাছে মানুষ আর ভয় পাচ্ছে না। যারা হুমকি দিয়েছিল তারা ভোট দিতে এসছে আজকে। তারা তাদের বিরুদ্ধে কতজনকে হুমকি দেওয়া হয়েছে? আমরা কালকেরই আমি অভিযোগ করেছি, এখান থেকে পাড়ায় গিয়ে হুমকি দিয়েছে। ওরা পাড়ায় বলেছে যে জ্বালিয়ে দেবে, ভোট দিতে কেউ যাবে না। হ্যাঁ, ভোট দিলে তৃণমূলকে ভোট দিতে হবে, অন্যথায় কেউ যাবে না, নানানভাবে বলেছে। কিন্তু এই এলাকার মানুষ সেই সমস্ত হুমকিতে তোয়াক্কা করে, মানুষ বলেছে, আর আমরাও তোয়াক্কা করছি না। ও কজন আছে চুনোপুটির দল ঘুরে বেড়াচ্ছে, ও নিয়ে অত মাথা ব্যথা করার সময় নেই। এখন মানুষ ভোট দিচ্ছে, মানুষ ভোট দিক, মানুষের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই নির্বিঘ্নে মানুষ ভোট দিক। আর কজন আছে ওদের সমস্ত ঘুরে যারা হুমকি দিচ্ছে তারা কি এই মুহূর্তে পালিয়ে যাচ্ছে? পালাবে তো। এখানে যারা হুমকি দেবে তারা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? সাধারণ মানুষ এসেছে, খুব ভালো মানুষ। তারপরে আমি ভোট দিতে এসেছি, কারণ বুকের পাড়া থাকলে তো এখানে দাঁড়াতো, দাঁড়ালেই তো আমরা ধরতাম যে কেন হুমকি দেওয়ার সাহস করে দিয়েছি। ভেতরে প্রিসাইডিং অফিসার প্রিসাইডিং অফিসার একেবারে একজন একেবারে নিপাট অভদ্র, একবার নিপাট অভদ্র। কি বলেছিল? গ্রামের মানুষজন ছিল না, একজন বয়স্ক মানুষকে বেশি রাখতে হয়েছিল। ওনার সামনে দিয়ে বলে যাচ্ছে, বেশি দূর আসেনি, বুথ পর্যন্ত আসেনি, অনেকটা এসে বলে গেল যে ওরা এখন কেউ তো নেই, তা ঠিক আছে, কালকে দেখে নেবো, কালকে গ্রামটা জ্বালিয়ে দেবো। কারা বলেছে? টিএমসি। কি নাম জানেন তাদের? হ্যাঁ, কি নাম?
ওর ডাক নামটা বাপ্পা বলে ওর ভালো নামটা আমার ঠিক জানা নেই। তারপরে তো আপনারা এই হুমকিকে অপেক্ষা করে ভোট দিতে এলেন, হ্যাঁ। কি মনে হচ্ছে? তবুও আমরা চাইছি যে আমরা ভোট দেবো, আর হুমকি যদি হয় তার জন্য চূড়ান্ত ব্যবস্থাও আমাদেরকে নিতে হবে, কারণ আমাদেরকে বাঁচতে হবে এলাকায়। অর্থাৎ দিদি কি হয়েছিল আপনার সাথে? কি নাম আপনার দিদি? আমার নাম বিনা মালি। হ্যাঁ, বিনা মালি। বিনা মালি। আপনার নামটা?